হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও সাথে কিছু ওটস দিয়ে তৈরি করে নেব ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো এই জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিড়ে। তো চিড়েটাকে খুব ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, চিড়েটা জল বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে চিড়েটাকে এই পাত্রের মধ্যে একটু ছড়িয়ে নিলাম। এরপরে এর সাথে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস। যতটা এখানে চিড়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণে ওটস নিয়েছি। ওটসটা নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। তো পুরো জলটা এখানে দেবো না, প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে একটু জল দিলাম। তারপর এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু ওটস এবং সুজি দুটোই অনেকটা পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, এইভাবে চিড়ের সাথে ওটসটা খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন, এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে আমি আবারও 5 মিনিট পর এটার ঢাকাটা খুলে নিলাম। তো এখন দেখে নিচ্ছি ওটস ও চিড়েটা কেমন ভিজেছে। তো দেখুন, এটা এখন ভালোই ভিজেছে, তবে অনেকটাই জল টেনে এটা শুকনো শুকনো হয়ে গেছে। তো এটাকে এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি আবারও একটু জল দিয়ে এটাকে মেখে নেব, যেহেতু মিশ্রণটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এরপর দেখুন, আবারও এখানে জল নিয়ে নিচ্ছি, তবে খুব বেশি পরিমাণে জল লাগবে না। এভাবে হাতে করে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে জল একটু আবারও নিয়ে নিলাম। জলটা নেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি এবং খুবই সহজে এটা ঝটপট রেডি হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের আজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে ক্রমাগত খুব ভালো করে মেখে নিয়েছি এবং একটা বেশ নরম ডো মতো এটাকে রেডি করে নিয়েছি। এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এখানে কিছু সবজি দিয়ে দেবো। তো সবজির মধ্যে এখানে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা তাই তাই এখানে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজরকে একটু গ্রেট করে নিয়েছি। এরপরে ক্যাপসিকাম ও গাজরটা নিয়ে নেওয়ার পর এখানে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে একটু আদা আগে দিয়ে দিচ্ছি। আদা 1 ইঞ্চি পরিমাণে একটু আদা নিয়েছি। আদাটাকে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে একটু কুচনো পেঁয়াজও দিতে পারেন, সেক্ষেত্রে এটার টেস্ট ভীষণই ভালো আসবে। তো দেখুন, এরপর আদাটাকে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো জিরে। তো 1/2 টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে নিয়েছি। জিরেটা দেওয়া হয়ে গেলে এখানে 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। এরপর এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো আমি এটাকে একটু হামালদিস্তায় কুটে নিয়েছি গোলমরিচ, 3 থেকে 4টা গোলমরিচ একটু কুটে এর সাথে দিয়ে দিলাম। এরপর এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি সাদা তিল। তিল দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর এখানে কোনো মশলা লাগবে না। এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি সমস্ত কিছু দিয়ে হাতে করে আবারও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আর জল লাগবে না, লবণ দেওয়ার কারণে সবজি থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে, তা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। তো দেখুন, এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটু মেখে নেব। ওটস এবং চিড়ে দুটোই খুব ভালো মতো নরম হয়ে গেছে, এই জন্য সবজিটা এর সাথে মিশিয়ে নিতে কোনো অসুবিধা হবে না, খুব ভালো মতো এটা মাখা হয়ে যাবে। তো দেখুন, আমি হাতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতো রেডি করে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলেও এটাকে বানিয়ে নিতে পারেন, খুবই সহজে এটা রেডি হয়ে যায়। তো এরপর আমি একটা চপিং বোর্ড নিয়েছি, তাতে খুব অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওই যে ডোটা রেডি করে রেখেছি ওই ডোটা এখানে নিয়ে নেব। তো দেখুন, ডোটা এরপর নিয়ে নিয়েছি, তার সাথে হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আর হাতে লেগে না যায়। তো এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মাঝ বরাবর একটু গোল করে এটাকে ছড়িয়ে নেব। তো ডোটা যেহেতু ভীষণই নরম আছে, এটা হাতে করেই খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু বেলনের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বেলন ছাড়াই এটাকে হাতে করে এভাবে একটু চাপ দিয়ে খুব ভালো করে একটু গোল মতো করে রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করলে রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো সেই জন্য প্রথমে আমি এটাকে একটু হাতে করে এইভাবে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এবং দেখুন এরপর এটাকে হাতে করে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। এখানে আপনারা চাইলে একটু কুচনো ধনেপাতা দিতে পারেন, তবে আমি আজ এখানে ধনেপাতা বা কসুরি মেথি কোনো কিছুরই ব্যবহার করিনি। পরে এর মধ্যে আমি একটা সরষের ফোড়ন দেবো, তো সেই সরষের যে ফ্লেভারটা থাকে সেটা এর মধ্যে খুবই ভালো লাগবে। তো সেই জন্য এখানে আজ আর ধনেপাতা বা কসুরি মেথি কোনো কিছুরই ব্যবহার করা হয়নি। তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে এইভাবে খুব ভালো করে একটু বড় করে গোল করে নিয়েছি। তো দেখুন এটা এরপর একটা গ্লাস নিয়ে নিয়েছি, বাড়িতে যে গ্লাসে আমরা জল খেয়ে থাকি সেই জল খাওয়া গ্লাস নিয়েছি। এরপরে গ্লাসে করে এভাবে একটু গোল গোল করে এগুলোকে কাট লাগিয়ে নেব, তাহলে এগুলো কী হবে প্রত্যেকটা সমানভাবে রেডি হবে, একটাও ছোট বড় হবে না। তো দেখুন এরপর আমি এভাবে গ্লাসে করে মাছ বরাবর এগুলোকে এভাবে কাট লাগিয়ে নিলে এক একটা গোল গোল করে বেরিয়ে আসবে। তো দেখুন এইভাবে একসাথে 4টে বেরিয়ে গেছে এবং এরপর যে বাকি মিশ্রণটা রয়ে যাবে সেটাকেও একইভাবে একটু গোল করে ছড়িয়ে নেব, তারপর আবার ওই গ্লাসে করে কাট লাগিয়ে নিয়ে এইভাবে এগুলোকে রেডি করে নেব। তো এইভাবে রেডি করলে এগুলো খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং সাইজগুলো প্রত্যেকটার একই রকম হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণই হেলদিভাবে রেডি হয়ে যাবে এবং এটা খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছিল। যেহেতু এর সাথে চিড়ে দেওয়া আছে এটা দারুণ মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি 4টেকে আগে এইভাবে একটু শেপে রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একইভাবে রেডি হয়েছে। এবার পরে আমি এই যে সাইডের অংশগুলো আছে এগুলোকে একটু নিয়ে আবারও একটা এভাবে গোল শেপে এটাকে রেডি করে নিয়ে আবারও গ্লাসে করে কাট লাগিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন প্রথমে 4টে এভাবে রেডি করে নিয়েছি, বাকি মিশ্রণটা থেকে আবারও কয়েকটা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আবার একটু গোল করে নিয়েছি, আবারও গ্লাসে করে এইভাবে একটু কাট লাগিয়ে নেব। তো এইভাবে আবারও 2টো কাট লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আবারও 2টো রেডি করে নিয়েছি। তো এই একইভাবে যে মিশ্রণটা বেড়ে যাবে সেটাকে আমি একইভাবে আবারও গ্লাসে করে একটু কেটে কেটে এইভাবে রেডি করে নেব, তাহলে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন সাইডে যে সবজিগুলো বেড়ে আছে সেগুলো একটু হাতে করে এভাবে সেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে পরিমাণে মিশ্রণ করে নিয়েছিলাম তা দিয়ে মোট 8টা মতো এখানে রেডি হয়েছে। তো বন্ধুরা এইভাবে এগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, তাতে এখানে দিয়ে দেবো আমি তেল। তো আমি আজ এখানে অলিভ অয়েলে ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। তো প্রায় 4 চা চামচ পরিমাণে এখানে তেল নিয়েছি, তেলটাকে একটু ফ্রাই প্যানের চারিদিকে এভাবে ছড়িয়ে নিলাম। এরপর তেলটা যখন খুব ভালো মতো একটু গরম হয়ে আসবে তখন এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণে কালো সরষে নিয়েছি, সেই কালো সরষেটা একটু ছড়িয়ে দিচ্ছি। এই সরষেটা যখন খুব ভালো করে একটু ফুটে আসবে তখন এখানে একে একে এই সমস্ত নাস্তাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এভাবে রেডি করলে এই সরষের ফোড়নটার যে ফ্লেভার থাকে সেটার ফ্লেভার এর মধ্যে খুব ভালো মতো যাবে এবং খেতে এগুলো দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। আমি আজকে সেই জন্য এখানে কোনো কুচনো ধনেপাতা বা কসুরি মেথির ব্যবহার করিনি। এই সরষের ফ্লেভারটা এই রেসিপির মধ্যে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এখানে বাকি যে 3টে রয়ে গেছে ওগুলোকে আমি একইভাবে একটু রেডি করে নেব। তো এইভাবে এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু ভেজে নেব। এই যে চিড়ে দিয়েছি, চিড়ের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তবে রেসিপিটা আমি খুবই অল্প তেলে ফ্রাই করেছি, খুব বেশি তেল এখানে লাগবে না। এইভাবে অল্প তেলে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আবারও একবার উল্টে নিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে একটু মুচমুচে করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর প্রথম ব্যাচের 5টা এখানে ফ্রাই হয়ে এসেছে, এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। এরপর একে একে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর দ্বিতীয় ব্যাচে যে কয়টা আছে ওগুলো আবারও একটু ভেজে নেব। তো এখানে আর তেলের প্রয়োজন হবে না, ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল লেগে আছে তাই দিয়ে এগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি এবং দেখুন সর্ষে দেওয়ার জন্য এটা দেখতেও ভীষণই ভালো হয়েছে এবং তিল দিয়েছিলাম, তিলটাও এর সাথে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো দেখুন এরপর এগুলো ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচে যে কটা ছিল সেগুলো আমি আবারও দিয়ে দিলাম। তো উপর থেকে এই জন্য একটু সর্ষে আবারও ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর একইভাবে এগুলোকে একটু ভেজে নেব, তারপর একই সাথে এগুলোকে নিয়ে একটু সাজিয়ে নেব।
তো দেখতে পাচ্ছেন এরপর একইভাবে এগুলোকে ভেজে একই সাথে নিয়ে নিয়েছি। তো এরপর একটার আপনাদের আওয়াজ দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা দেখেই বুঝতে পারছেন উপরটা ভীষণই মুচমুচে এবং ভেতরটা খুবই নরম, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল এবং খুবই সহজে খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আরেকটা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা, ভীষণই নরম এই রেসিপিটা রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।